হ্যালো বন্ধুরা, আজ সোমবার। তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছিল সেটি কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু ব্যাঙ্গালুরুর কাছে অবস্থান করছে এবং সেটি এখন নিম্নচাপে কিন্তু পরিণত হয়ে গেছে ঘূর্ণিঝড়টি। এবং ব্যাঙ্গালুরুর কাছে কিন্তু প্রচণ্ড বৃষ্টি কিন্তু এখন চলছে এই নিম্নচাপটির জন্য। তোমরা দেখিয়ে দিচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি কিন্তু ব্যাঙ্গালুরুতে এখানে কিন্তু চলছে। এবং আজ কেরলেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি চলবে এবং মাঝারি বৃষ্টি এখন তোমরা দেখতে পাচ্ছ কিছু জায়গায় কিন্তু কেরলে হচ্ছে। এবং এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়টি যে ছিল সেটি কিন্তু আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ কেরলের দিকে চলে যাবে। তোমরা দেখতে পাচ্ছ কেরলেও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হবে এবং তারপর সেটি কিন্তু আরব সাগরে চলে যাবে। কেরলে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে। রবিবার থেকে কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে যাবে কেরলে এবং সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত কিন্তু বৃষ্টি চলবে। তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড কিন্তু ভারী বৃষ্টি, লাল হয়ে গেছে তার মানে কিন্তু অতি ভারী বৃষ্টি, এবং হলুদ অংশ যেগুলো আছে সেগুলো মানে হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি, আর আকাশি অংশ যেগুলো হয়ে আছে সেগুলোতে কিন্তু হালকা মেঘ এবং হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো তোমরা দেখতে পাচ্ছ মঙ্গলবার কিন্তু কেরলে বৃষ্টি হওয়ার পর প্রচণ্ড ভারী বৃষ্টি হবে কেরলে। তারপর কিন্তু মঙ্গলবারের দুপুরের পর থেকে কিন্তু কেরলেও কিন্তু পরিষ্কার হয়ে যাবে অনেকটা আকাশ, হালকা বৃষ্টি হবে মঙ্গলবার দুপুরের পর, কিন্তু ভারী বৃষ্টি আর থাকবে না। তো আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ আরব সাগরে কিন্তু ঘূর্ণিঝড়টি চলে যাচ্ছে। নিম্নচাপটি যেটি ঘূর্ণিঝড়টি ছিল সেটি কিন্তু আস্তে আস্তেই নিম্নচাপে পরিণত হয়ে তারপর সেটি আরব সাগরের দিকে চলে যাবে। এবং দক্ষিণবঙ্গে তোমাদের জানিয়ে দিই কবে থেকে আবারও বৃষ্টি দক্ষিণবঙ্গে হতে পারে। দক্ষিণবঙ্গের খবর তোমাদের দেখিয়ে দিচ্ছি। সোমবার কিন্তু আবার কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে এবং কিন্তু বাংলাদেশে। আমরা চলে যাচ্ছি সোমবার, চলে যাচ্ছি 9 তারিখ। তোমরা দেখতে পাচ্ছ এই বৃষ্টিটা কিন্তু এই যে বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু এইদিকে এগোবে, তোমরা লক্ষ্য করবে। সোমবার সকাল 7টায় চলে যাচ্ছি, আমরা 11টায় চলে গেলাম। 11টায় তোমরা দেখতে পাচ্ছ কিন্তু উপকূলের জায়গাগুলোতে কিন্তু হালকা হালকা কিন্তু মেঘ জমতে শুরু করেছে এবং হালকা হালকা মেঘ কিন্তু সোমবার দুপুর থেকে কিন্তু দেখা দেবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু কিছু অংশে। তোমরা দেখতে পাচ্ছ মেঘ কিন্তু থাকছে, তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। মেঘ মারাতে চলে যাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা কিন্তু মেঘ এখানে কিন্তু জমতে শুরু করেছে সোমবার 11টার পর থেকেই। এবং উড়িষ্যায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিন্তু বৃষ্টি হচ্ছে সোমবার। তো আরও চলে যাচ্ছি আমরা সোমবার 3টের সময় চলে যাচ্ছি, 4টের সময় চলে গেলাম। 4টের সময় তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে কোথায় বৃষ্টিটি শুরু হয়েছে সোমবার তোমরা দেখতে পুরুলিয়ায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে সোমবার 4টের সময় তোমরা দেখতে পাচ্ছ। এবং কিন্তু বাঁকুড়াতেও কিন্তু তোমরা দেখতে হালকা হালকা মেঘ কিন্তু থাকছে, তার সাথে কিন্তু বীরভূমে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। বীরভূম মুর্শিদাবাদে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে সোমবার কিন্তু 4টের সময় তোমরা দেখছো মেঘ কিন্তু জমতে শুরু করে দিয়েছে। আরও চলে যাচ্ছি আমরা 10টার সময় চলে যাচ্ছি। 10টার সময় তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হালকা হালকা মেঘ থাকছে কিন্তু বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে না। কলকাতায় তোমরা দেখতে পাচ্ছ কিন্তু হালকা মেঘ আছে, বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু সোমবারও কিন্তু নেই। তো চলো মঙ্গলবার চলে যাচ্ছি। মঙ্গলবার তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কলকাতায় কিন্তু মেঘ থাকছে এবং হালকা বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে কলকাতায়। মঙ্গলবার কিন্তু রাতে তোমরা দেখতে পাচ্ছ। আরও চলে যাচ্ছি আমরা 10টার সময় চলে যাচ্ছি। 10টার সময় আবার কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। উপকূলের কিছু জায়গায় কিন্তু পূর্ব মেদিনীপুরে তোমরা দেখতে পাচ্ছ হালকা কিন্তু মেঘ থাকছে মঙ্গলবার। আরও চলে যাচ্ছে আমরা 4টের দিকে। 4টের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ। মঙ্গলবার 9টার সময় চলে যাচ্ছে আমরা, না 11টার সময় চলে গেলাম। তোমরা দেখছো পরিষ্কার কিন্তু হয়ে যাচ্ছে আকাশ। সোমবারটাই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ উড়িষ্যায় কিন্তু ভালো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার, এবং দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা বৃষ্টি হবে, প্রচণ্ড যে ভারী বৃষ্টি হবে তা সেটা নয়। বাংলাদেশেও তোমরা দেখতে পাচ্ছ মেঘ থাকবে এবং কিন্তু হালকা বৃষ্টি চলবে। 9 তারিখ এবং 10 তারিখ কিন্তু আবার কিন্তু বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে। এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা আমরা দেখে নেব। সোমবারের তাপমাত্রা দক্ষিণবঙ্গে সকালবেলা এবং রাতের দিকে
দেখে নাও তাপমাত্রা। তো চলে যাচ্ছি আমরা এখানে তাপমাত্রাতে। তাপমাত্রা সকাল 6টার সময় সোমবার তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কলকাতায় তাপমাত্রা থাকছে 20 ডিগ্রি সেলসিয়াস, এবং আরও কিছু জেলার তাপমাত্রা দেখিয়ে দিচ্ছি। বর্ধমানে কিন্তু 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে সকাল 6টার সময়, দুর্গাপুরে 19 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে 19 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে কিন্তু একটু কম থাকছে, তোমরা দেখতে পাচ্ছ সকালে 18 ডিগ্রি সেলসিয়াস। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দক্ষিণ 24 পরগনায় তোমরা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু 21 ডিগ্রি সেলসিয়াস থাকছে দক্ষিণ 24 পরগনা, এবং পূর্ব মেদিনীপুরে কিন্তু 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস বা কিছু কিছু জায়গায় 20 ডিগ্রি সেলসিয়াস পূর্ব মেদিনীপুরে থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর নদীয়াতে চলে যাচ্ছে আমরা, নদীয়াতে তোমরা দেখতে পাচ্ছ এখানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কাটোয়াতে তোমরা দেখতে পাচ্ছ 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এখানে মালদাতে কিন্তু অনেকটাই কম তাপমাত্রা থাকবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াস সকাল 6টার সময় কিন্তু তাপমাত্রা থাকবে মালদাতে। আরও উপরের দিকে চলে যাচ্ছে আমরা শিলিগুড়িতে, তোমরা দেখতে পাচ্ছ 15 ডিগ্রি সেলসিয়াস কিন্তু শিলিগুড়িতে সকাল 6টার সময় তাপমাত্রা থাকবে। আলিপুরদুয়ারে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 14 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এবং বাংলাদেশে আমরা চলে যাচ্ছি, বাংলাদেশের ঢাকাতে তোমরা দেখতে পাচ্ছ 19 ডিগ্রি সেলসিয়াস সকাল 6টার সময়, বরিশালে 21 ডিগ্রি সেলসিয়াস, এবং খুলনাতে 20 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকবে সকাল 6টার সময়। এবং তোমাদের রাতের তাপমাত্রা দেখিয়ে দিচ্ছি। রাত 11টার সময় চলে যাচ্ছে আমরা, তাপমাত্রা রাত 11টার সময় তোমরা দেখতে পাচ্ছ কিন্তু কলকাতায় কিন্তু অনেকটাই একটু বাড়া তাপমাত্রা থাকবে। চলে যাচ্ছে আমরা 10টার সময় চলে এলাম কলকাতায়, তোমরা 10টার সময় তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকছে, কিন্তু সকাল এবং রাতের দিকে কিন্তু প্রায় একই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে তোমরা নিয়ে চলে যাচ্ছি 1টার সময় চলে গেলাম। 1টার সময় তোমরা দেখতে পাচ্ছ কলকাতায় কিন্তু তাপমাত্রা থাকছে 26 ডিগ্রি সেলসিয়াস। সব জায়গাতে কিন্তু 26 থেকে 27, কিছু জায়গায় 25 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, সোমবার থেকে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে, এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি ছিল সেটি কিন্তু আস্তে আস্তে বেঙ্গালুরু কেরল হয়ে কিন্তু আবার আরব সাগরে চলে যাবে। তো ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দেবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।